কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে হ্যাক করা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট। Mark my words, AI is far more dangerous than nukes. I think the danger of AI is much greater than the danger of nuclear warheads by a lot. I don't have a solution at present. I just want people to be aware that this is a really serious problem and we need to be thinking about it very hard. I don't think we can stop the progress. আপনি কি কখনো চিন্তা করেছেন যে এআই আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে? সেটা কি আসলেই আমাদের বন্ধু নাকি ভবিষ্যতে সবচেয়ে বড় বিপদ? কখনো কি মনে হয়েছে এআই যদি মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যায় তাহলে কি হবে? আজ আমরা জানবো কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জীবন বদলে দিচ্ছে এবং কেন অনেকে এটাকে ভয় পায়। ভিডিও শেষ দিকে থাকছে একটি অজানা সত্য যা শুনলে আপনার এআই নিয়ে চিন্তাভাবনা সম্পূর্ণ বদলে যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এআই এর শুরুটা কিন্তু আজকের মতো ছিল না। 1950 সালের দিকে বিজ্ঞানীরা প্রথম ভাবতে শুরু করেন মানুষের মতো চিন্তা করতে পারে এমন মেশিন তৈরি করা সম্ভব কিনা। 1956 সালে জন ম্যাকার্থি প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন। এরপর থেকে ধাপে ধাপে এআই উন্নত হতে থাকে। 2011 সালে সিরি, 2015 সালে অ্যালেক্সা, 2022 সালে চ্যাটজিপিটি এর মতো সিস্টেমের আবির্ভাব হয়। 2023 সালের পর থেকে এআই জনসাধারণের জন্য ফ্রি ও সহজলভ্য হওয়া শুরু হয় এবং ধীরে ধীরে আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে ওঠে। এআই শুধু বড় বড় প্রযুক্তি কোম্পানির জন্য নয়, বরং আমাদের প্রত্যেকের জীবন অনেক সহজ করে তুলেছে। আপনি যদি কাউকে ফোন করতে চান, ক্যালেন্ডারে মিটিং সেট করতে চান বা কোনো তথ্য জানতে চান, তাহলে এআই খুব দ্রুত আপনাকে সাহায্য করতে পারে। গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি, অ্যালেক্সা এগুলো আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজগুলো অতি দ্রুত নিখুঁতভাবে করে দিবে। এছাড়াও অ্যামাজন ইকো, গুগল নেস্টের মাধ্যমে ভয়েস কমান্ড দিয়েই আপনি আপনার ঘরের লাইট, ফ্যান বা স্মার্ট ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে এআই আপনার পড়াশোনার বিপ্লব ঘটাতে পারে। বর্তমানে এআই শিক্ষার্থীদের জন্য অসাধারণ একটি হাতিয়ার হয়ে উঠেছে। এটি গবেষণা, নোট লেখা, ভাষা শেখা, এমনকি ক্যারিয়ার গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এআই এর সাহায্যে আপনি কঠিন বিষয় সহজে শিখতে পারেন, যেমন চ্যাটজিপিটি দিয়ে যে কোনো জটিল প্রশ্নের উত্তর পেতে পারেন। এআই টুলস যেমন নোশন এআই, গ্রামারলি ইত্যাদি লেখালেখির কাজকে সহজ করে তুলেছে। সৃজনশীল কাজের জন্য ডাল-ই, মিডজার্নি, লিওনার্দো এআই ব্যবহার করতে পারেন। এমন হাজারো এআই টুল আছে যেগুলোর মাধ্যমে আপনি অন্যান্য শিক্ষার্থীদের থেকে নিজেকে এক ধাপ উপরে এগিয়ে নিয়ে যেতে পারেন। সেই সমস্ত টুলসের বিস্তারিত ভিডিও দেখতে কমেন্ট বক্সে স্টুডেন্ট লিখে কমেন্ট করুন। এআই আমাদের চিকিৎসা ব্যবস্থাকে অনেক উন্নত করেছে। ক্যান্সার ডিটেকশন, অটোমেটিক সার্জারি এবং স্বাস্থ্য পরামর্শে এআই এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এআই অনেক দ্রুত ও নির্ভুলভাবে এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যানের রিপোর্টের বিশ্লেষণ করতে পারে, যা চিকিৎসকদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। ভিডিওর এই পর্যন্ত এসে এআই আমাদের জন্য স্বর্গীয় আশীর্বাদ মনে হচ্ছে, তাই না? কিন্তু এআই শুধু ভালো কিছুই করছে না, বরং অনেক বড় বিপদও আনতে পারে। এআই আমাদের সম্পর্কে অনেক কিছু জানে যা আমাদেরও অজানা। আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন, আমরা যদি ইন্টারনেটে কোনো পণ্য দেখি কিন্তু ক্রয় না করি, তাহলে সেই বিজ্ঞাপন আমাদের সামনে বারবার আসতে থাকে। আজকের ডিজিটাল যুগে বড় বড় প্রযুক্তি কোম্পানি যেমন ফেসবুক, গুগল, অ্যামাজন, টিকটক আমাদের প্রতিদিনের কার্যক্রম যেমন আমাদের সার্চ হিস্টোরি, লোকেশন, পছন্দ অপছন্দ বিশ্লেষণ করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে। এআই সেই তথ্য সংগ্রহ করে আমাদের কাস্টমাইজড বা পার্সোনালাইজড বিজ্ঞাপন দেখায়। এক্ষেত্রে টিকটকের এআই খুবই শক্তিশালী। এটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই বুঝতে পারে আমরা কোন ধরনের ভিডিও দেখতে চাই বা কোন ধরনের ভিডিও আমরা পছন্দ করছি। সুতরাং আমাদের ইন্টারনেট ব্যবহারের ধরন ঠিক করে কোন ধরনের কন্টেন্ট বা কোন ধরনের বিজ্ঞাপন আমাদের সামনে আসবে। যেখানে এআই আমাদের জীবন সহজ করছে, সেখানে এটিই কি আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে? এআই কৃত্রিম ছবি, ভিডিও, এমনকি ভুয়া খবর তৈরি করতে পারে, যা মানুষের বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করে দিচ্ছে। ডিপফেক টেকনোলজি দিয়ে মানুষের মুখ, কণ্ঠ সবকিছু নকল করা সম্ভব, যা সমাজে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করে। এবার কল্পনা করুন আপনি একটি চাকরি খুঁজছেন, কিন্তু কোম্পানির এআই আপনাকে রিজেক্ট করছে। কেন? কারণ আপনার স্কিল যথেষ্ট নয় বলে এআই মনে করছে আপনি কোনো মানব ম্যানেজারের কাছে যেতে পারছেন না। হ্যাঁ, এটাই বাস্তব। বর্তমানে এআই অনেক কাজ অটোমেট করে ফেলেছে, ফলে কাস্টমার সার্ভিস, কল সেন্টার, গ্রাফিক্স ডিজাইন, এমনকি ডাটা এন্ট্রির মতো কাজ কমে যাচ্ছে। বড় বড় ফ্যাক্টরিগুলোতে মানুষের পরিবর্তে এআই নিয়ন্ত্রিত রোবট শ্রমিকের ব্যবহার করা হচ্ছে, যার ফলে হাজার হাজার মানুষ বেকার হয়ে যাচ্ছে। এই বেকারত্ব ভবিষ্যতে মানুষের জন্য কতটা বিপজ্জনক বলে আপনি মনে করেন? মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, এআই যদি ভুল হাতে পড়ে তাহলে তা মানবজাতির জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারে। বিশেষজ্ঞদের মতে যদি এআই নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখে তাহলে মানুষ কেবল দর্শক হয়ে থাকবে। তাহলে এআই কি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? এটা নির্ভর করছে আপনার ব্যবহারের উপর। সঠিকভাবে ব্যবহার করলে এটি আশীর্বাদ, কিন্তু অসতর্ক থাকলে এটি হতে পারে এক ভয়াবহ অভিশাপ।
তাই এআই এর ভালো দিক কাজে লাগানো এবং খারাপ দিক থেকে সাবধান থাকা আমাদের দায়িত্ব। এবং আরও একটি দায়িত্ব হচ্ছে এরকম তথ্যমূলক কন্টেন্ট নিজের আপনজনদের মাঝে শেয়ার করা, যাতে তারাও উপকৃত হতে পারে। আপনাদের সাপোর্ট আমাদের অনেক বড় অনুপ্রেরণা। যদি ভিডিওটি ভালো লাগে, যদি এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথেই থাকুন, কারণ স্মার্ট লোকেরা কখনো ভালো কন্টেন্ট মিস করে না।